বিশ্ববাজারে তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এখন প্রতি ব্যারেল $১২৬ বেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান সংক্রান্ত উত্তেজনা ও সংঘাত শেষ হলে জ্বালানি ও তেলের দাম দ্রুত নেমে যাবে। ট্রাম্প দাবি করেন, বিশ্ববাজারে বর্তমানে তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, তাই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে দাম দ্রুত কমে আসবে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান পরিস্থিতিতে কিছুটা বেশি জ্বালানি খরচ মেনে নিতে হবে। পৃথিবীতে তেল অনেক জায়গায় সহজলভ্য অবস্থায় রয়েছে, তাই ইরান যুদ্ধ না থাকলে তেল ও গ্যাসের দাম দ্রুত কমে যাবে। একই দিনে হরমুজ প্রণালীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ বহাল রাখার ঘোষণার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, ওয়াশিংটন নৌ অবরোধের নামে যা করছে তা কার্যত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানেরই অংশ। এই দমননীতি অব্যাহত থাকলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানান পেজেশকিয়ান। তার বক্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট দাবি করেন, এপ্রিলের ৮ তারিখের যুদ্ধবিরতির কারণে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। এদিকে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতীয় পতাকাবাহী একটি ক্রুড অয়েল ট্যাংকার মুম্বাই বন্দরে পৌঁছে তেল খালাস শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে চলাচল সীমিত থাকায় ভারতের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর উপর চাপ তৈরি হয়েছে। গত ৪ বছর ধরে ভারতের তেল শোধনাগারগুলো পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রেখেছে, যাতে বিশ্ববাজারে দামের ওঠানামা থাকা সত্ত্বেও সাধারণ ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ না পড়ে। শিউলি রোসা, সময় সংবাদ।